আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মোরগ পোলাও রান্না করব। প্রথমে আমি কক মুরগিটা রান্না করে দেখাবো। প্রথমেই তার জন্য একটি প্যান বসিয়ে দিলাম। এখানে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে করে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। আমি এখানে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। এখন প্রায় লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। আমি এখানে এখন পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর এখানে আদা রসুন অ্যাড করে দিচ্ছি। আদা রসুন দেওয়ার পর এখানে আমি ভালোভাবে এটি নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব। আমি একদম সহজ উপায়ে এবং ঘরোয়া উপায়ে রান্না করতেছি। আপনারা একদম যারা নতুন রাঁধুনি আছেন তারা একদম সহজভাবেই পারবেন। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে রান্না করার ট্রাই করবেন। এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম। তারপর এখানে দারচিনি এলাচ দিয়ে দিব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের কক মুরগি নিয়েছি। সবগুলো মাংস এখানে আমি দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মাংসগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আপনারাও এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানে মশলাগুলো মিক্স করে নেবেন। কারণ মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিলে হচ্ছে কি এখানে আর আলগা মশলা গ্রান করবে না। তারপর এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি সামান্য। আপনারা এখানে কিন্তু পানি ব্যবহার করবেন না। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারাও ব্যবহার করবেন, তাহলে স্বাদ অনেক বৃদ্ধি পাবে। এখানে হালকা দুধ দিয়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 4-5 মিনিট আমি এটা জাল দিয়ে তারপর হচ্ছে ঢাকনাটা উল্টে এখানে কিছু লং দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর আবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি দেখতেছিলাম এটা ঠিক আছে কিনা। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আমি এখানে আবার 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ফেলেও দিতে পারেন। আমার যেহেতু ছোট বাচ্চা আছে সেই ক্ষেত্রে আমি কাঁচামরিচগুলো এখানে আস্তায় রেখেছি। এতে করে ভিতরে ঝালটার বাহির হবে না এবং গ্রান থাকবে কাঁচামরিচের একটা। তারপর আবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি প্রায় 5 মিনিট মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে রাখার পর তারপর ঢাকনাটা খুলে আমি দেখতেছিলাম যে এটি সিদ্ধ হয়েছে কিনা। প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে এবং প্রায় সিদ্ধও হয়ে গেছে। তারপর হচ্ছে ভালোভাবে একটু আলতোভাবে নাড়াচাড়া দিয়ে রাখবেন। এখানে যেহেতু আমি পানি অ্যাড করব না, সেই ক্ষেত্রে আবার আরেকটু ঝোল লাগবে, সেই ক্ষেত্রে আমি আবার এখানে দুধ ব্যবহার করে দিয়েছি। আসলে এটা আগেকার দিনে মানুষেরা বলতো কুরমা রেসিপি, মুরগি দিয়ে কুরমা, প্রায় দাদি নানিদের মুখে শোনা যেত। আমি এখানে উপরে একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি। গরম মশলাটা আমি একটু শেষে অ্যাড করি। অ্যাড করার পর আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে এটা মশলাটা মিশিয়ে নিচ্ছি। আমার এখানে প্রায় হয়ে গেছে সিদ্ধ একদম। এর ঝোলটাও ঠিক আছে। আজকে আমি মোরগ পোলাও যেহেতু রান্না করব সেই ক্ষেত্রে সামান্য একটু ঝোল রাখবো। আশা করি আমার এই রান্নার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে কতটা হয়েছে। আমি এই পরিমাণ ঝোল রাখবো, এর বেশি আর ঝোল রাখবো না। এই যে দেখতে পাচ্ছেন কালারটা হয়ে গেছে একটু মাখা মাখা এবং আঠালো আঠালো ভাব। এই যে আমি চুলা বন্ধ করে দিয়েছি এবং কালারটা কেমন এসেছে দেখ। এখন পোলাও রান্না করব, তার জন্য একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলে তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমি এখানে দারচিনি এলাচ তেজপাতা একসাথে দিয়ে ভালোভাবে
নেড়েচেড়ে নিচ্ছি। এখন পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে যাওয়ার পর আমি এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি। এখানে খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যাতে না পুড়ে যায়, একটু হালকা সাদা ভাব থাকলে দিয়ে দিবেন, এতে করে পোলাওটা লাল লাল হবে না। অনেক সময় দেখবেন পোলাও লালচে হয়ে যায়। এখানে সাথে আমি লবণ অ্যাড করে দিলাম এবং মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন পোলাও চালগুলো আমি আগেই ভালোভাবে ধুয়ে পানিটা ছেঁকে রেখেছি। এখন চাউলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে গরম পানি ফুটিয়ে রেখেছিলাম। পোলাওতে সবসময় আপনারা গরম পানি অ্যাড করবেন, কখনো ঠান্ডা পানি অ্যাড করবেন না, তাহলে পোলাওটা সুন্দর হবে না। এখন আমি গরম পানিটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং এই মুহূর্তে চুলার আঁচটা একটু হাই হিটে দিয়ে নেবেন, যাতে করে ভালোভাবে ফুটে উঠে পানি। তারপর হচ্ছে কি আমি এখানে প্রায় 3-4 মিনিটের মতো ফুল মিডিয়াম আঁচে রাখিনি, ফুল আছে জাল দিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা খুলে দেখুন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন নাড়াচাড়া ভালোভাবে দিয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এখন তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখন আর হাই মিডিয়ামে জাল দিব না, এখন আমি লো মিডিয়ামে রেখেছি। আর এখানে পানির পরিমাণটা আপনারা অনেকেই হচ্ছে কি বুঝতে পারেন না। আমি এখানে 1 পট চালের পোলাও রান্না করেছি, সেই ক্ষেত্রে 1 পট পরিমাণ হলে 2 পটের মতো পানি ব্যবহার করবেন। মনে করেন কেউ 1 কেজি চালের পোলাও রান্না করবেন, সেই ক্ষেত্রে 2 কেজির মতো পানি ব্যবহার করতে হবে। অনেক সময় নতুন চাউল পুরান চাউল হলে নতুন চালের ক্ষেত্রে পানিটা খুবই কম লাগে, পুরান চালের ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগে। আমার এখানে পানির পরিমাণটা একদম ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন একটু নাড়া দিয়ে নিচে নিচে থেকে কতটা জর্জরা হয়েছে। এখানে পোলাও যদি জর্জরা থাকে তাহলে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও স্বাদ হয়। এই যে আমি একটু নাড়াচাড়া দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।